আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়া লা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। ওয়া ক্বালা তাআলা লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে রব্বে কারীম আমাদেরকে পবিত্র মাহে রমজানের ১৬তম রোজা পর্যন্ত হায়াতের মধ্যে বরকত দান করে রোজা রাখার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত আমার ফ্রেন্ড ফলোয়ার যারা রয়েছেন, তাদের উদ্দেশ্য করে আমি বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন, যাকে মুক্তি দিতে চান, জান্নাত দিতে চান, তার মাধ্যমেই, তার দ্বারাই আল্লাহ পাক তার নেক কাজগুলো করায় নেন। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ পাক আমাদেরকে রোজা রাখার মতো তৌফিক দান করেছেন। কেন? রোজার দুইটি প্রতিদান। আল্লাহ পাক ইফতারের সময় বান্দার গুনাহ মাফ করে দেন, আরেকটি প্রতিদান আল্লাহ জান্নাতের মধ্যে রোজাদারকে দান করবেন বলেছেন। কোথায়? জান্নাতের ভিতরে। তাহলে এই রোজা দেখেন, রোজার মাধ্যমে যেই পরিমাণ তাকওয়া মানুষের ভিতরে ঢোকে, অন্য কোনো আমলে এত তাকওয়া ঢোকে না, আল্লাহর ভয় ঢোকে না। কারণ আমরা পরীক্ষিত, সবাই, আমি আপনি সবাই পরীক্ষিত। কেমন করে? আমাদের সবার বাসায় খাবার রয়েছে, ফ্রিজ ভরা খাবার রয়েছে, ফলমূল রয়েছে, আমরা চাইলেই কিন্তু আমাদের খাবারগুলো আমরা খেতে পারি। কিন্তু আমরা তো রোজা রেখেছি আল্লাহর জন্য। আমাদের ভিতরে একটা ভয় কাজ করে যে দুনিয়ার কোনো বাচ্চা, কোনো মানুষ কেউ না দেখলেও যে আল্লাহর জন্য আমি রোজা রেখেছি সে আল্লাহ তো আমাকে দেখতেছে, বিধায় আমরা কিন্তু কেউ খাই না। সুবহানাল্লাহ। এটাই আল্লাহর ভয়, তাকওয়া। রোজার উদ্দেশ্য এটাই, বান্দার ভিতরে যেন কি হয়, আল্লাহর ভয় ঢোকে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করেছেন। বাকি রোজার জন্য আমরা সুন্দরভাবে রাখতে পারি, সেই তৌফিক যেন আমাদের সবাইকে আল্লাহ পাক দান করেন। আল্লাহুম্মা আমিন। তো মেন কথায় আসি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন থেকে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে রমজানের রোজা ফরজ করেছেন, তখন থেকে তিনি রোজার শেষ দশকে 10 দিন ইতিকাফ করতেন লাইলাতুল কদরের তালাশে। লাইলাতুল কদর পাওয়ার জন্য ইতিকাফ করতেন। তো আমাদের তো ইতিকাফ করতে হবে। নবীজি ইতিকাফ করছেন, আমরা কেন করবো না? আমাদের করতে হবে। তো ইতিকাফের 3টা সুরত আছে। একটা হচ্ছে ওয়াজিব ইতিকাফ, দ্বিতীয় নাম্বার হচ্ছে সুন্নতে মুআক্কাদা ওয়াল কিফায়া ইতিকাফ, তৃতীয় হচ্ছে নফল ইতিকাফ। তো ওয়াজিব ইতিকাফ যেটা, কেউ মানত করলো, কেউ যে আমার অমুক কাজ হয়ে গেলে আমি ইতিকাফ করবো, তো তার উপর ইতিকাফ করা ওয়াজিব হয়ে যায়, তাকে ওই ইতিকাফটা করতেই হবে। আর সুন্নতে মুআক্কাদা ওয়াল কিফায়া যেটা, সেটা হচ্ছে সকলের উপরে। যেমন জানাজার নামাজ আমরা পড়ে থাকি, জানাজার নামাজে যদি কেউ গ্রামের কোনো মানুষই অংশগ্রহণ না করে, তাহলে সবাই গুনাহগার হিসেবে সাব্যস্ত হবে। আর যদি কিছু মানুষ জানাজার নামাজ আদায় করে নেয়, তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। তেমনই ইতিকাফটাও এমন যে সুন্নতে মুআক্কাদা ওয়াল কিফায়া যেটা, সেটা গ্রামের কিছু মানুষ আদায় করলে, একটা মহল্লার কিছু মানুষ একটা মসজিদে আদায় করলে, পুরো গ্রামবাসীর পক্ষ থেকে ইতিকাফ আদায় হয়ে যাবে। এতে সুন্নতে ইতিকাফ যেটা সবসময় আমরা করে থাকি, নামাজের জন্য মসজিদে ঢুকি, তো সেই সময় আমরা যদি ইতিকাফ করে ঢুকি, তাহলে ইতিকাফের সওয়াব আমরা পাবো। তো সম্মানিত হাজিরিন, তো ইতিকাফ করার সওয়াব কি? একজন মানুষ যখন ইতিকাফ করবে, তো সে কী পরিমাণ সওয়াব পাবে সেই সম্পর্কে একটু আমরা জেনে আসি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমাইছেন যে কোনো ব্যক্তি যদি ইতিকাফে ঢুকে যায় ঈমানের সহিত, সওয়াবের নিয়তে ইতিকাফ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 2টি হজ এবং 2টি উমরা করার সমতুল্য সওয়াব তার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। এবং একটা ইসলামিক রাষ্ট্র পাহারাদার যিনি 40 দিন পর্যন্ত পাহারাদারি করেন, পাহারাদারি করে যে পরিমাণ সওয়াব হাসিল করবে, এই ইতিকাফকারী তার সমতুল্য সওয়াব হাসিল করবে। সুবহানাল্লাহ। তো পাহারাদার কেমন সওয়াব হাসিল করেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যিনি 40 দিন পর্যন্ত একটা পাহারাদারি করবে ইসলামী রাষ্ট্র, তাকে আল্লাহ পাক তার গুনাহগুলো মাফ করে দিবেন এবং তাকে নবজাত নিষ্পাপ শিশুর মতো গুনাহমুক্ত করবেন। সুবহানাল্লাহ। তেমনি ইতিকাফকারীকেও আল্লাহ রাব্বুল আলামিন একটা নবজাতক শিশুর মতো তিনি যেমন
নিষ্পাপ, ইতিকাফকারী নিষ্পাপ। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমরা সবের নিয়তে ইতিকাফ করতে হবে আমাদেরকে। আমাদের বাসা বাড়িতে মা বোনরা যারা রয়েছেন তাদেরও ইতিকাফ করতে হবে, তারাও ইতিকাফে ঢোকেন। এইরকম এত সোয়াব থেকে বঞ্চিত কেন হবেন মা বোনরা যারা রয়েছে, তারা সোয়াব থেকে বঞ্চিত কেন হবেন? আপনারাও ইতিকাফে ঢুকবেন। আপনাদের ঘরের কোণে যে জায়গায় আপনারা নামাজ পড়েন, যে একা রুম, সেই জায়গায় আপনি ইতিকাফ নিয়তে বসে যাবেন। ইতিকাফ করতে হয় 20 রমজান থেকে 30 রমজান পর্যন্ত। তো আপনারা এই যে সময়টুকু আমলের নিয়তে ইতিকাফে ঢুকে যাবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্দরভাবে এই ইতিকাফের মাধ্যমে লাইলাতুল কদর হাসিল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।